ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এই ভিডিওতে গোলক বা স্ফিয়ারের উপর বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এরকম বিভিন্ন সমস্যা এবং তার খুব সহজ সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, শুরু করি। প্রথমে আমরা দুটো গোলক নিয়েছি, একটা বড় গোলক, একটা ছোট গোলক, যাদের ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক। এখন তাদের আয়তন যদি V1 ও V2 হয়, তাহলে V1 সমান হবে 4/3 পাই R1 টু দি পাওয়ার 3, আর এটার আয়তন যদি V2 হয় তাহলে V2 সমান হবে 4/3 পাই R2 টু দি পাওয়ার 3। এবং সমগ্র তলের ক্ষেত্রফল, প্রথমটা যদি S1 দ্বিতীয়টার S2 হয়, তাহলে আমাদের S1 S2 হবে কেমন? S1 সমান 4 পাই R1 টু দি পাওয়ার 2, S2 সমান 4 পাই R2 টু দি পাওয়ার 2। আচ্ছা, এই আয়তন, বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতল, এই ব্যাপারগুলো যদি না জানা থাকে, আমি এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেই জন্য এই ব্যাপারগুলো আমি স্কিপ করলাম। আচ্ছা, নাম্বার 1, আমি যদি V1কে V2 দিয়ে ভাগ করি, অর্থাৎ V1/V2 করি, তাহলে কি আসবে? V1/V2 সমান, V1 এর ভ্যালু কত? এইটা 4/3 পাই R1 টু দি পাওয়ার 3, V2 এর ভ্যালু আমরা বসে দিলাম 4/3 পাই R2 টু দি পাওয়ার 3। তাহলে 4/3 পাই ওপর নিচে কেটে গেল, কি দাঁড়ালো? R1 টু দি পাওয়ার 3 বাই R2 টু দি পাওয়ার 3। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি? V1 ইজ টু V2 সমান R1 টু দি পাওয়ার 3 ইজ টু R2 টু দি পাওয়ার 3। অর্থাৎ গোলক দুটোর আয়তনের অনুপাত কি হচ্ছে? আয়তনের অনুপাতটা হচ্ছে গোলক দুটোর ব্যাসার্ধের ঘনের অনুপাতের সঙ্গে সমান। অর্থাৎ দুটি গোলকের আয়তনের অনুপাত তাদের ব্যাসার্ধের ঘনের অনুপাত এর সঙ্গে সমান। আমরা কোনো সূত্র নয়, শুধু এইটুকুকে মনে রাখবো, এইটা মনে রাখবো, তাহলেই আমাদের এই জাতীয় অঙ্কগুলো হয়ে যাবে, যে দুটো গোলকের আয়তনের অনুপাত সমান তাদের ব্যাসার্ধের ঘনের অনুপাত। তাহলে আমরা গোলকের, যদি দুটো গোলকের ব্যাসার্ধ বা ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে, তাহলে চট করে আমরা তাদের আয়তনের অনুপাত বের করে নিতে পারব। নেক্সট, নাম্বার 2, তাদের বক্রতল S1 S2 হলে S1/S2 সমান কত হবে? S1 এর মান আমরা বসছিলাম 4 পাই R1 টু দি পাওয়ার 2, S2 এর মান 4 পাই R2 টু দি পাওয়ার 2। তাহলে 4 পাই কেটে গেল, কি থাকলো? R1 টু দি পাওয়ার 2 বাই R2 টু দি পাওয়ার 2। অর্থাৎ S1 ইজ টু S2 সমান, রাইট সাইড থেকে পেলাম R1 টু দি পাওয়ার 2 ইজ টু R2 টু দি পাওয়ার 2। অর্থাৎ দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান তাদের ব্যাসার্ধের বর্গের অনুপাত পেয়ে গেলাম আমরা। এক্ষেত্রেও যদি দুটো ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে, সেখান থেকে আমরা তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাব খুব সহজেই, সেখানে বক্রতলের ক্ষেত্রফল না বার করি। কেমন? এক্ষেত্রে এই সূত্রটা আমরা মনে রাখবো। এগুলো আমরা অঙ্কতে বা সমস্যায় প্রয়োগ দেখব, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। নাম্বার 3, বড় গোলকটাকে ধরে নেওয়া হচ্ছে যে গলানো হলো, গলিয়ে যদি ছোট গোলক পাওয়া যাবে কতগুলো, এরকম সমস্যায় যদি থাকে, তাহলে আমরা কি করব? বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন। তাহলে 4/3 পাই ওপর নিচে কেটে যাচ্ছে, সেখান থেকে আমরা কি পাচ্ছি? R1 টু দি পাওয়ার 3 বাই R2 টু দি পাওয়ার 3, যেখানে R1 গ্রেটার দ্যান R2। অর্থাৎ বড় গোলকের ব্যাসার্ধের ঘন বাই ছোট গোলকের ব্যাসার্ধের ঘন। এক্ষেত্রে কিন্তু বড় গোলকটাকে গলিয়ে ছোট গোলক তৈরি করার ক্ষেত্রে কোনো আয়তন নষ্ট হওয়ার কথা উল্লেখ না থাকলে আমরা সেটা ধর্তব্যের মধ্যে ধরব না। নেক্সট, 4 নম্বর, আরেকটা সূত্র বা টিক্স আমাদের মনে রাখতে হবে, যে R1 R2 R3 ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে গলিয়ে যদি নতুন গোলক তৈরি করা হয় যার ব্যাসার্ধ ক্যাপিটাল R, তাহলে এদের ব্যাসার্ধগুলোর মধ্যে কি সম্পর্ক হবে? সেটা হবে এইটা, ক্যাপিটাল R টু দি পাওয়ার 3 ইকুয়াল টু R1 টু দি পাওয়ার 3 প্লাস R2 টু দি পাওয়ার 3 প্লাস R3 টু দি পাওয়ার 3। এটা কোথা থেকে আসছে? এটা একটুখানি আমি বলে নিই, যে এখানে গলিয়ে, যেহেতু ছোটোগুলোকে গলিয়ে বড় গোলক তৈরি করা হচ্ছে, তাহলে ছোটোগুলোর আয়তনের যোগফল সমান হবে বড়টার আয়তন। এখান থেকে 4/3 পাই উভয় সাইডে বাদ দিলে পরে, কেটে দিলে পরে আমরা এই জায়গায় পৌঁছে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা অঙ্কে আসি। আচ্ছা, তাহলে সমস্যাতে আসা যাক, ব্যাপারগুলো আরও পরিষ্কার হবে। 1 নম্বর সমস্যা কী আছে? দ্য সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার ইজ 100 পাই স্কোয়ার ইউনিট, ইটস রেডিয়াস ইজ ইকুয়াল টু। তাহলে আমাদের এখানে বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 100 পাই বর্গ একক, রেডিয়াস আর বার করতে। তাহলে আমাদের এখানে
সূত্রটা লিখতে হবে, কিছু করার নাই এখানে, যে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই r⁴ ইকুয়াল টু 100 পাই or r² ইকুয়াল টু 100 পাই বাই 4 পাই সমান আমরা পেলাম 25 পাচ্ছি, সেখান থেকে পেয়ে যাচ্ছি r ইকুয়াল টু 5। তাহলে আমাদের অপশন হবে সি। নাম্বার 2, the radii of two spheres are in the ratio 3:2, their volumes will be in the ratio। অর্থাৎ এখানে দুটো স্ফিয়ারের, দুটো গোলকের রেডি অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমাকে তাদের আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা কি শিখলাম এখনই, যে আয়তনের অনুপাত তাদের ব্যাসার্ধের ঘনের অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ ব্যাসার্ধ যা দেওয়া থাকবে তার ঘন নিলে অনুপাত করলেই আমরা আয়তন পেয়ে যাব, আয়তনের অনুপাত পেয়ে যাব। অর্থাৎ আর এর রেশিও এখানে কি আছে 3:2। তাহলে ঘনফলের রেশিও অর্থাৎ ভলিউমের রেশিও কি হবে, এই দুটোর ঘন নিয়ে নিই আমরা 3/3:2/3 ইকুয়াল টু হবে আমার 27:8। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে আমার ডি। নাম্বার 3, if the volume and surface area of a sphere are numerically the same then its radius is। অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রাথমিক যে সূত্রগুলো, যে আয়তন এবং সারফেস এরিয়া সেই দুটো সমান করে আমাকে আর এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা সেটা লিখে নিই, 4/3 পাই r⁴ ইকুয়াল টু 4 পাই r⁴ or r⁴ রাইট সাইডে আছে, লেফট সাইডে এলে নিচে চলে এলো, সমান 4 পাই অলরেডি আগে দুই সাইডে বাদ দিয়ে দিই, 3টা নিচে আছে, ডান দিকে গেলে ওপরে উঠে গেল। তাহলে or আমরা কি পেলাম, r ইকুয়াল টু 3। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে এইটা 3 ইউনিট। নেক্সট, খুব ইন্টারেস্টিং প্রবলেম, the volume of two spheres are in the ratio of 64:27। মানে দুটো গোলকের আয়তনের অনুপাত দিয়েছে 64:27। দ্য রেশিও অফ দেয়ার সারফেস এরিয়া, তাহলে আমাদের আয়তনের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমাদের বার করতে হবে বক্রতলের অনুপাত। তাহলে আমি আগে একটা প্রবলেমে করলাম কি, যে ব্যাসার্ধের অনুপাত যদি থাকে তাহলে আয়তনের অনুপাত কি হবে, ওই ব্যাসার্ধগুলোর ঘন নিয়ে নিলে তাদের অনুপাত করলে আমরা ফাইনাল আনসার পেয়ে যাব। ঠিক সেই রকম আয়তন থেকে আমাদের ব্যাসার্ধের অনুপাতে যেতে গেলে এইগুলোর ঘনমূল নিতে হবে, তাহলে ব্যাসার্ধে যেতে পারবো। তাহলে এক্ষেত্রে কি আছে, আয়তনের অনুপাত দিয়েছে কি, আয়তনের রেশিও দিয়ে দিয়েছে 64:27। তাহলে আমরা ব্যাসার্ধের অনুপাত কি করে পাবো, ব্যাসার্ধের অনুপাত এদের ঘনমূল নিয়ে নিই। 64-এর ঘনমূল হচ্ছে 4 আর 27-এর ঘনমূল হচ্ছে 3। তাহলে ব্যাসার্ধ যখনই পেয়ে গেলাম, তাহলে আমাদের সারফেস এরিয়া অর্থাৎ বক্রতলের অনুপাত কি পাবো, এরপর ব্যাসার্ধের আর বক্রতলের অনুপাতের মধ্যে কি সম্পর্ক আমরা শিখলাম এখনই, যে দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাদের ব্যাসার্ধের বর্গের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এদেরকে আমরা বর্গ করে স্কোয়ার করে নিলাম এবং তাদের রেশিও নিলাম, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এটা 16:9। তাহলে আমাদের আনসার হলো বি। নেক্সট প্রবলেম, if the surface areas of two spheres are in the ratio of 4:25 then the ratio of their volumes। অর্থাৎ দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমাদের তাদের আয়তনের অনুপাত বার করতে হবে। তাহলে আমরা প্রথমে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত থেকে আমরা তাদের ব্যাসার্ধের অনুপাতে যাব, নিয়ে তারপরেই তখন আমরা আয়তনের অনুপাত বের করতে পারবো। তাহলে আমাদের বার করতে হবে আর এর অনুপাত দেওয়া আছে, এস এর অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, কত দেওয়া আছে 4:25। তাহলে আর ও এস এর মধ্যে সম্পর্ক কি আমরা এখনই বললাম, যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ব্যাসার্ধের বর্গের অনুপাতের সঙ্গে সমান। তাহলে আর থেকে এসে যেতে গেলে বর্গ করতে হয়, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে বর্গমূল নিতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে 4-এর বর্গমূল 2, 25-এর বর্গমূল হচ্ছে 5। তাহলে আমরা 2:5 পেয়ে গেলাম। এরপর আমরা কী বার করব, ভি এর অনুপাত অর্থাৎ আয়তনের অনুপাত। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে আমাকে কী করতে হবে, ঘন নিতে হবে। আমরা জানি আয়তনের অনুপাত
তাদের ব্যাসার্ধের ঘনের অনুপাতের সঙ্গে সমান, তাহলে এটা হয়ে যাবে 2 এর ঘন হবে 8 আর 5 এর ঘন হবে 125। খুব সহজেই হয়ে গেল। তাহলে আমাদের এখানে উত্তর হবে ডি। নেক্সট, a solid metallic sphere of radius 5 semi is melted and recast into spherical balls each of diameter 1 semi। অর্থাৎ একটা মেটালিক মানে ধাতব গোলক যার ব্যাসার্ধ 5 সেমি তাকে গলিয়ে নতুন একটা বল তৈরি করা হলো যার ডায়ামিটার মানে ব্যাস হচ্ছে 1 সেমি। এখানে কিন্তু ব্যাসার্ধ নয়, ব্যাস 1 সেমি। দ্য নাম্বার অফ স্ফেরিক্যাল বলস দাস অবটেন, কতগুলো ওই ছোট বলগুলো পাওয়া যাবে। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে বড় গোলককে গলিয়ে যদি কোনো একটা ছোট গোলক তৈরি করা যায় তাহলে কতগুলো ছোট গোলক পাওয়া যাবে, বড় গোলকের ব্যাসার্ধের ঘন বাই ছোট গোলকের ব্যাসার্ধের ঘন। তাহলে এখানে ছোট গোলকের ব্যাসার্ধ নেই কিন্তু ব্যাস দেওয়া আছে। তাহলে বড়গুলোকে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস দেখে নিতে হবে, দুটো যেন ইউনিট কিন্তু সমান থাকে, নাহলে আমাকে ইউনিট সমান করে নিতে হবে। এখানে ইউনিট সমান আছে, তাহলে ছোট গোলক বা স্ফেরিক্যাল বল কতগুলো পাওয়া যাবে, বড় গোলকের ব্যাসার্ধের ঘন বাই ছোট গোলকের ব্যাস 1 সেমি, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1/2 তার কিউব বা ঘন নিয়ে নিলাম। তাহলে আমাদের এটা হয়ে যাবে 125 ইন্টু নিচে 1/3 আর নিচে 2/3টা ওপরে উঠে যাবে 2/3, তাহলে হয়ে গেল 125 ইন্টু 8 মানে হয়ে যাবে আমাদের 1000। তাহলে আমাদের অপশান হবে এইটা সি। নেক্সট, if 3 metallic pairs of radius 3 semi, 4 semi and 5 semi are melted to form a single sphere, the diameter of the new sphere। অর্থাৎ 3টে গোলক যাদের ব্যাসার্ধ 3 সেমি, 4 সেমি, 5 সেমি তাকে গলিয়ে একটা নতুন গোলক তৈরি করা হচ্ছে, তাহলে নতুন গোলকের ডায়ামিটার কত। তাহলে আমরা ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর ধরে নিই, আর সেমি, তাহলে ক্যাপিটাল আর এর সঙ্গে এইগুলোর কীরকম সম্পর্ক হবে আমরা এখনই শিখলাম, যে নতুন গোলকের ব্যাসার্ধের কিউব সমান হবে ছোট গোলকগুলোর ব্যাসার্ধের ঘন নিয়ে তাদের যোগ করলে হয়ে যাবে। তাহলে হবে 3/3 প্লাস 4/3 প্লাস 5/3 সমান আমার কী দাঁড়াচ্ছে, তাহলে এইটা হবে 27 প্লাস 64 প্লাস 125। এটা যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 216, তাহলে এইটা সমান হচ্ছে 6/3। তাহলে আমরা আর সমান কত পাবো, আর সমান হচ্ছে 6, অতএব 2r সমান 12। আচ্ছা, এখানে 216 সমান 6/3, এটা আমাদের হয় মনে রাখতে হবে, নাহলে এইভাবে করা যেতে পারে। আমরা এইগুলো মনে রাখবো, 5/3 সমান 125, 6/3 সমান 216, এভাবে মনে রাখবো। নাহলে আমরা কী করে করবো, 216কে আমরা যেভাবে গসাগু করার সময় 216কে আমরা কতগুলো মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করে নেব, তাহলে আমরা পাবো 2 × 2 × 2 × 3 × 3 × 3। তাহলে আমরা 216 এর ঘনমূল নিলে কী পাবো, 2 × 3, তিনটের জন্য একটা বাইরে আসবে, তাহলে পেয়ে যাব 6, অর্থাৎ 2r সমান হলো আমাদের 12। তাহলে আমাদের এখানে ফাইনাল আনসার হবে এ, 12 সেমি। প্রবলেম, ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ ডাবলড, হাউ মেনি টাইমস ডাজ ইটস ভলিউম বিকাম। অর্থাৎ একটা স্ফিয়ার যার ব্যাসার্ধ ছিল আর, তার ব্যাসার্ধকে ডাবল করা হলো, অর্থাৎ 2r করা হলো, তাহলে এই নতুন স্ফিয়ারটার ভলিউম আয়তন কত গুণ হবে প্রথমটা। তাহলে এর ভলিউম যদি স্মল ভি, এর ক্যাপিটাল ভি হয়, তাহলে আমরা আয়তনের একটা যে নিয়ম শিখলাম, যে দুটো গোলকের আয়তনের অনুপাত তাদের ব্যাসার্ধের ঘনের অনুপাতের সঙ্গে সমান, সেটা দিয়ে এগোনোর চেষ্টা করি আমরা, যে ক্যাপিটাল ভি বাই স্মল ভি সমান হবে কত, এর ব্যাসার্ধ হচ্ছে 2r⁻³ বাই এর ব্যাসার্ধ r⁻³ সমান কত হবে 8r⁻³ বাই r⁻³। এটা কেটে গেল, তাহলে হলো কত 8। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল ভি বাই স্মল ভি সমান 8, মানে 8/1 হবে, 8/1। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান করলে আমরা কি পাবো, ভি সমান 8 × স্মল ভি, অর্থাৎ বড়টার আয়তন হবে ছোটোটার
আয়তনের 8 গুণ, অর্থাৎ এখানে আমাদের আনসার হবে ডি। সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার ইজ 2464 স্কোয়ার সেমি। ইফ ইটস রেডিয়াস বি ডাবলড দেন দ্য সারফেস এরিয়া অফ দ্য নিউ স্ফিয়ার উইল। অর্থাৎ একটা গোলক, তার বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, এখন যদি তার রেডিয়াসটাকে দ্বিগুণ করা হয় তাহলে নতুন গোলকের সারফেস এরিয়া কত হবে। তাহলে এখানে আমরা দুটো ছোট গোলক এঁকে নিই, এটা যার ব্যাসার্ধ আর প্রাথমিক অবস্থায়, এবার ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করা হয় তাহলে 2r এটা হলো। এর সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 2464, আর এর হচ্ছে S1, এর হচ্ছে S2। তাহলে আমরা S2/S1 বার করব। এটা কি হয় আমরা শিখলাম, দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাদের ব্যাসার্ধের বর্গের অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ এইটা হবে 2r²/2 তাহলে এটা কাটাকাটি করলে আমাদের কত হবে 4r², এটা কেটে গেল। অতএব আমরা যদি বজ্র গুণন করি তাহলে আমরা পাবো S2 সমান 4 × S1, অর্থাৎ 4 × এটা হবে 2464, এটা মাল্টিপ্লিকেশান করলে হবে আমাদের 6589, অর্থাৎ আমাদের অপশান কোনটা আসছে বি। A spherical ball of lead 12 semi in diameter is melted and recast into 3 spherical balls। অর্থাৎ একটা গোলক যার ব্যাস হচ্ছে 12 সেমি, তাকে গলিয়ে 3টে গোলক তৈরি করা হচ্ছে। দ্য ডায়ামিটার অফ 2 of these are 8 সেমি অ্যান্ড 10 সেমি। দ্য ডায়ামিটার অফ দ্য থার্ড বল ইজ, 3টে গোলক তৈরি করা হচ্ছে যাদের মধ্যে একটার ব্যাস 8 সেমি আর একটা হচ্ছে 10 সেমি, তাহলে তৃতীয় গোলকটার ব্যাস কত হবে, ডায়ামিটারই চেয়েছে আমাকে। তাহলে আমরা ধরে নেব ব্যাসার্ধ এক্স হচ্ছে ব্যাসার্ধ, তাহলে যেটা বের করব সেটা লেফট সাইডে লিখব আমরা। ছোটো গোলকগুলোর ব্যাসার্ধের ঘন নিয়ে তাদের যোগফল করব, তাহলে x³ প্লাস একটা গোলক হচ্ছে 8 সেমি ব্যাস আর একটা গোলক 10 সেমি, তাহলে 8/2 প্লাস 10/2 ইকুয়াল টু হবে, বড় গোলকটা ছিল 12 সেমি, তাহলে 12/2 ক্যালকুলেশনটা করি আমরা। আর x³ প্লাস এটা হয়ে যাবে 4/3, 5/3 ইকুয়াল টু 6/3, আর x³ প্লাস 64 125, এটা হয়ে যাবে 216, এটা হয়ে যাবে 189 ইকুয়াল টু 216। তাহলে এটা ওইদিকে গেলে হয়ে যাবে 216 মাইনাস করে নেবো আমরা, এটা হচ্ছে 27। তাহলে আমাদের কী দাঁড়াবে x = 3। x3 আমাদের ডায়ামিটার চেয়েছে, x রেডিয়াস ধরেছিলাম, তাহলে 2x = 6, তাহলে আমাদের আনসার হবে এ। আচ্ছা, এখন এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যা নতুন ভিডিও তৈরিতে আমাকে উৎসাহ দেবে, এবং ভিডিওটিকে পরিচিত প্রিয়জনে প্রচুর পরিমাণে শেয়ার করুন। থ্যাংক ইউ।